হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন। তৈরি করে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য আদেশ করলেন, তোমরা জান্নাতের মাঝে বসবাস করো, জান্নাতের মাঝে বসবাস করো, কিন্তু এই যে একটা সীমানা দিয়ে দিলাম, এই সীমানা কখনো তোমরা অতিক্রম করবে না। এই সীমানার ওই পারে আছে অপরাধমূলক কাজ, গন্ধব ফলের গাছ আছে। ওই সীমানা অতিক্রম যদি তোমরা করো, এই গন্ধব ফলের গাছ যদি তোমরা খাও, তাহলে তোমরা অপরাধী হয়ে যাবে, তোমরা নাফরমান হয়ে যাবে, তোমরা জালেম হয়ে যাবে। আর কোনো অপরাধী, কোনো জালেম, কোনো নাফরমান আমার জান্নাতে থাকতে পারবে না। খবরদার, এই যে একটা সীমানা দিয়ে দিলাম, বাউন্ডারি দিয়ে দিলাম, আদম রে এই সীমানা তোমরা অতিক্রম করবে না। এরকম সীমানা আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে না? ইসলামের একটা সীমানা আল্লাহ পাক দিয়ে দিয়েছে, একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে। খবরদার, তোমরা ইসলামের সীমানা অতিক্রম করো না, ইসলামের বাউন্ডারি অতিক্রম করো না। ইসলামের সীমানার বাউন্ডারি অতিক্রম করলে ওই পারে কি আছে? অপরাধমূলক কাজ আছে, সুদ আছে, জেনা আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, চাঁদাবাজি আছে, চুগলখড়ি আছে। এইরকম অপরাধমূলক কাজগুলো ইসলামের সীমানার ওই পারে আছে। তোমরা যদি ওই পারে চলে যাও, তাহলে অপরাধের সাথে জড়িয়ে পড়বে। খবরদার, সীমানা অতিক্রম করো না, তাহলে তোমরা নাফরমান হয়ে যাবে, অপরাধী হয়ে যাবে, জালেম হয়ে যাবে, তোমরা আমার জান্নাত থেকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। এইরকম সীমানা আল্লাহ পাক পৃথিবীতে, দুনিয়াতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই সীমানা কখনোই ইসলামের সীমানা, দ্বীনের একটা সীমানা অতিক্রম করা যাবে না। যদি অতিক্রম করেন তাহলে আপনি বিপদে পড়বেন, জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে ইসলামের বাউন্ডারির ভিতরেই আপনাকে থাকতে হবে, এই বাউন্ডারি ক্রস করা যাবে না। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম এই আল্লাহ পাকের এই সীমানাটা অতিক্রম করলেন। হযরতে হাওয়া আর আদম আলাইহিস সালাম সীমানা অতিক্রম করলো, অপরাধের সাথে জড়িয়ে পড়লেন। আল্লাহ পাক বলল, আদম তোমরা তো অপরাধ করেই ফেললে, আমার আদেশ অমান্যকারী হয়ে গেলে জান্নাত আর থাকতে পারবে না, জান্নাত থেকে বের হয়ে যাও, যাও। আল্লাহ পাক হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাম এবার জান্নাত থেকে বের হয়ে পৃথিবীর জমিনে এসে 550 বছর কাঁদলেন নিজের অপরাধের জন্য। কয় বছর? 550 বছর তারা নিজের অপরাধের জন্য কাঁদলেন। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরকম ভাবে আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করতেছে আর মাফ চাচ্ছে, কাজ হয় না। 550 বছর কাদার পর এবার এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার সেই প্রিয় বান্দার নামের দোহাই দিলাম, আল্লাহ তার ওসিলায় তুমি আমাদের স্বামী স্ত্রীকে মাফ করে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে কত সম্মান দিয়েছে। 550 বছর কাঁদলো, দোয়া কবুল হয় না। তাফসিরে এসেছে 550 বছর তারা স্বামী স্ত্রী কাঁদতেছে, দোয়া কবুল হয় না। এবার শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে দোয়া করলেন, আল্লাহ তোমার প্রিয় নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই দিলাম, এর উসিলা হলেও আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে তুমি এই নামটা কেমনে জানলে? আমি তো তোমাকে জানাই নাই। যখন আমরা অপরাধ করে ফেললাম জান্নাতের মাঝে, আমাদেরকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, জান্নাত থেকে বের হওয়ার সময় জান্নাতের গেটে দেখলাম আপনার নামের সঙ্গে ওই নামটা জড়িয়ে আছে। তোমার এই বান্দা তোমার কাছে খুবই প্রিয়, যেহেতু এই নামটা তোমার নামের সাথে জড়িয়ে আছে, আল্লাহ এই জন্য তার নামের দোহাই দিয়ে দোয়া করলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আদম রে তুমি ঠিকই বলেছ, আমি আমার হাবিবুল্লাহকে খুব ভালোবাসি, আমি আমার রসুলকে
শেষ জামানায় খাতামুন নবিয়্যিন করে পাঠাবো। আমি তোমার সন্তান করে দুনিয়ার জমিনে পাঠাবো। যাকে ভালোবাসলে তোমার সন্তানেরা যদি তোমার এই সন্তানকে ভালোবাসে, এই সন্তানের দিক নির্দেশনাগুলো যদি মেনে চলে, এই সন্তানকে যদি ধ্যানে জ্ঞানে আনতে পারে, তোমার এই সন্তানের আদর্শ মেনে যদি জীবন পরিচালিত করতে পারে, আমি কথা দিচ্ছি তোমার ওই সন্তানটাকে আমি কখনো জাহান্নামে দেব না। আমি আমার হাবিবের ওসিলায়, আমি আমার রসুলের ওসিলায় তাকে মাফ করে জান্নাতি বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রসুলের এত সম্মান, এত মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন যে আমরা ভাষায় বলে শেষ করতে পারবো না। অথচ সেই রসুলকে আমরা ভাবি না। সেই রসুলের আদর্শ থেকে আজ আমরা কত দূরে।